পীরে কেবলা শাহ সুফি জরিফ চানাল চিশতি নিজামি তার দরবার। সেই দরবারে বেলায়েতের নিগুড় রহস্য এটা পালা, নবী তত্ত্ব এবং বেলায়েতের নিগুড় রহস্য। নবী তত্ত্বের ভাগে রেখেছেন আমাকে, আর বেলায়েতের নিগুড় রহস্য যিনি গান করবেন তিনি ফকির আবুল সরকার। তাই মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, আল্লাহ রসুল পাক নূর নবী, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজি তিনি বলেছেন, আমি যার মাওলা আলী তার মাওলা। মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। পৃথিবী জন্মলগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত পবিত্র কাবা ঘরে একজন মানুষই জন্মগ্রহণ করেছে, তিনি মাওলা আলী। আর এই বেলায়েতের সম্রাটও মাওলা আলী, বেলায়েতের ইমাম হলো মাওলা আলী। বেলায়েত, রিসালাত, মালামাত, রিয়াজাত, বাশারাত, উলুহিয়াত, রুবুবিয়াত, আবহায়াত, এই অধ্যায়গুলো আজকে আমাদের জানা প্রয়োজন। একটা হলো হাদি, একটা হলো মজ্জুম, আর একটা হলো দেশরক্ষক, আর একটা হলো সালেকিন। এদের বেলায়েতের সাবজেক্টটা, বিষয়টা কি? হাদিটাই বা কি, দেশরক্ষক কি, মজ্জুম কি, মজ্জুমের সালেকিন কি? মজ্জুম তাদের বেলায়েতরা কিভাবে তারা প্রসার করে, মজ্জুমের সালেকিন তারা কিভাবে বেলায়েতরা লেনাদেনা করে, আদান প্রদান করে, দেশরক্ষক করে। দেশরক্ষক যারা, তারা বেলায়েতরা কিভাবে দেশের ভক্ত আশেকানের মাধ্যমে তারা বিচরণ করে থাকে। এই জন্য মজ্জুমের সালেকিন আর হাদি আর হলো দেশরক্ষক। আমি যার মাওলা আলী তার মাওলা, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। এই মাওলা আলী পবিত্র কাবা ঘরে আসছিলেন মানুষ বেশে। 3 দিন 72 ঘন্টা পার হয়ে গেছেন, মুখে কোনো সেবা সে নাই। মাতৃস্তন, শিশু যেমন মায়ের কুলে থেকে, মায়ের উদর থেকে প্রসব হয়েই মাতৃস্তন চেটে চেটে খায়, মাওলা আলী তাও খায় নাই। 2 চোখ মেলে মাতৃরূপ হচ্ছে দেখেন নাই। মা মনে মনে ভাবছেন, তাহলে আমার সন্তানটা বিকলাঙ্গ হবে, অন্ধ হবে, বুবা হবে, বধির হবে। তাহলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সালাম ইয়েমেনে প্রদেশে ছিলেন। ধর্ম প্রাকালে ধর্ম তাবালাক করার জন্য তিনি সেখানে ছিলেন। তিনি যখন কাবাঘরের কাছে আসলেন, বললেন
বিসমিল্লাহির রহমানির রাহিম, সঙ্গে সঙ্গে কাবা ঘরের দ্বার আবার খুলে গেল। কাবা ঘরের দরজা যখন খুলে গেল, বসেন আবুল ভাই, প্রিয় নবীজি বলল, চাচি, মাওলা আলীর মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। চাচি, আপনার কুলে যে নবজাতক শিশু, বলছে হ্যাঁ মোহাম্মদ, আমার গর্ভের থেকে একটা বিকলাঙ্গ সন্তান আসছে, সে নিশ্চয়ই অন্ধ, সে বোবা, সে বধির। আমি কতবার ডাক দিছি, সে কোনোভাবেই আমার ডাকে সে সাড়া দেয়নি, আমার ডাকেও সাড়া দেয় নাই, আমাকে চোখ মেলে তাকিয়েও সে দেখে নাই, মাতৃস্তনও সে আহার করে নাই, সে কোনো কিছুই খায় নাই। আমি নিশ্চিত আমার সন্তানটা বিকলাঙ্গ। আল্লাহ রসুল সেদিন মাওলা আলীকে কোলে নিয়েছিলেন। আমাকে সুবহানাল্লাহ বলি। মাওলা আলী প্রিয় নবীকে কোলে নিয়ে, প্রিয় নবী মাওলা আলীকে কোলে নিয়ে বলল, আলী হায়দার, তুমি একটু নয়ন মেলে তাকাও। সেদিন মাওলা আলী মাতৃরূপ দেখার আগেই প্রিয় নবীর পবিত্র নুরানি চেহারাটা দর্শন করেছিলেন। বলল, হায় হায়, আমি একটু আগে দেখলাম আমার সন্তানটা চোখ মেলে তাকায় না, এখন তো চোখ মেলে তাকিয়ে ঠিকই দেখতেছে। ও মোহাম্মদ, আমার এই সন্তান কিছুই খায় নাই। তখন আল্লাহর রসুল তার পবিত্র জবান মোবারকে বলল, হে আলী হায়দার, তুমি একটু হা করো। আল্লাহর রসুলের কথা শুনে মাওলা আলী যখন হা করলেন, মাওলা আলীর পবিত্র জিহ্বাটা মাওলা দয়াল নবীর পবিত্র মুখে, মাওলা আলীর মুখের জিহ্বাটা ঢুকিয়ে দিয়েছিলেন। মাতৃস্তন যেভাবে খায় সেভাবে মাওলা আলী আমার হুজুর পাকের মুখের লালা মোবারক চুষে চুষে প্রাণ করেছিল। আল্লাহর খাস নিয়ামত। আমি আপনার কাছে জানতে চাই, মাওলা আলী জন্মগ্রহণ করেছে পবিত্র কাবা ঘরে। সর্বপ্রথম নিয়ামতের খাবার খেয়েছে মাওলা আলী দয়াল নবীর পবিত্র মুখের লালা। আল্লাহ রসুল বলল, আলী হায়দার, তুমি আমারে কিছু পাঠ করে শোনাও। তখন আল্লাহর বাণী পবিত্র কোরআনটা পুস্তক আকারে নাজিল হয় নাই, কোরআনই আসে নাই। তার 10 বছর মতান্তর 11 বছর পরে কোরআন নাজিল হয়েছে, কিন্তু কোরআনই নাজিল হয় নাই। সূরা মুমিনের 10টি আয়াত সেদিন মাওলা আলী পাঠ করে শোনাইছিলেন। আমার জানা দরকার, মাওলা আলী সেদিন কোরআনটা পেয়েছিল কোথায়, কিভাবে, কোথায় ছিল, এই কথাটাই আপনার কাছে আমার জানা। এই দুইটা কথা আমি রাখলাম। একটা রাখছি হাদি, মজ্জুম, মজ্জুমে সালেকিন, দেশরক্ষক। আর বেলায়েত কয় ভাগে ভাগ? বেলায়েতের কয়টি ভাগ, কোন ভাগের কি নাম, এটা ওই হাদি, মজ্জুম, সালেকিন এই প্রশ্নের মীমাংসা করলে আমরা তা পাব। যাকে সৃষ্টি না করলে এই 18,000 মাকলুকাতের একটি বালির কণা আল্লাহ কখনোই সৃজন করতেন না। তিনি আমার আপনার সকলের নবী। তিনি চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, জিন, পরি, ফেরেশতা, মানব, দানব, গাছপালা, পশু পাখি, সিংহা, রূহ সকলের নবী। আল্লাহ নবী, নবীরও নবী। আল্লাহ কয় সে আমারও নবী।
তুমি দিয়া কৃপা বিন্দু করুণার সিন্ধু দিয়া কৃপা বিন্দু করুণার সিন্ধু ভব পারের বন্ধু নবী হইও আখেরে গো ভব পারের বন্ধু তুমি হইও আখেরে গো ভব পারের বন্ধু নবী হইও আখেরে নবী আইরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে আরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে অন্ধকারে আলো নবী নূরে ছিল নিরাকারে সেই নূর জলে ভাসিল অন্ধকারে আলো নবী নূরে ছিল নিরাকারে সেই নূর জলে ভাসিল অন্ধকারে আলো নবী নূরে ছিল নিরাকারে সেই নূর জলে ভাসিল সেই নূরের সংসার কুদরতি মাওলার সেই নূরের সংসার কুদরতি মাওলার সারাই আলম তৈয়ার মুহাম্মদি নূরে গো সারাই আলম তৈয়ার মুহাম্মদি নূরে নবী আইরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে আরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে আপে আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান কুরআনটা বকশিশ করলো নবীরে আপে আল্লাহ নিরঞ্জন আপনার পাগ জবান কুরআন বকশিশ করলেন দয়াল নবীরে আপে আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান কুরআনটা বকশিশ করলো নবীরে কুরআনের বর্ণন করিতে বিতারণ কুরআনের বর্ণন করিতে বিতারণ কুরআনের বর্ণন করিতে বিতারণ আসিলেন নুরিতন মক্কা নগরে আরে আসিলেন নুরিতন মক্কা নগরে আসিলেন নুরিতন মক্কা নগরে নবী আইরে আরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে আরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে আপে আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান কোরআনটা বকশিশ করলো নবীরে সেই কোরআনের বর্ণন করিতে বিতরণ আসিলেন নুরিতন মক্কা নগরে অন্ধকারে আলো নবী নূরে ছিল নিরাকারে সেই নূর জলে ভাসিল সেই নূরের সংসার কুদরতি মাওলার সারা আলম তৈয়ার হলো মুহাম্মদি নূর এই জন্য আমার নবী হলো প্রথমে আল্লাহর নূর দ্বিয়মে তওবা গাছের ফুল তিয়মে ময়নার গলার হার চৌটা ছাতার নবী পঞ্চমে ময়ূর ষষ্ঠমে আদম ছবি বৃক্ষের ফুল সপ্তমে আব্দুল্লাহর পবিত্র নাসিকা মুবারকে অষ্টমে মা আমিনার গর্ভে নবমে আসলেন এই ধরাধামে মানুষ নয় মানুষের মতন জীব নয় সে জীবেরই গঠন পাপি তাপি কলিহত জীবকে উদ্ধার করিবার জন্য তিনি মক্কা নগরে পবিত্র আবির্ভূত হয়েছে যেদিন আবির্ভূত হয়েছে আজকে সেই দিন আজকে 12ই রবিউল আউয়াল সমস্ত মাখলুকাতের জন্য হলো খুশির দিন ঈদের দিন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই অন্ধকারে আলো নবী নূরে ছিল নিরাকারে সেই নূর জলে ভাসিল সেই নূরের সংসার কুদরতি মাওলার সারা আলম তৈয়ার হলো মুহাম্মদি নূরে আরে আইরে নবী
খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে আই নবীর হাতের কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে এবার হইয়া যাবে রসাতল মণ্ডপে দিনের জল হইয়া যাবে রসাতল হয়ে যাবে রসাতল মণ্ডপে দিনের দল হালিম বলে চঞ্চল হইবে আখেরে গো হালিম বলে চঞ্চল হইবে আখেরে গো হালিম বলে চঞ্চল হইবে আখেরে নবী আই রে আই রে নবী আমার কণ্ঠপুরে নবী আই রে আরে আই রে নবী আমার কণ্ঠপুরে নবী আই রে নবী আমার কণ্ঠ পুরে নবী আই রে নবী আমার কণ্ঠ পুরে নবী আই রে মাওলা আলীর কথা জোহরার কথা হাসানের কথা হুসাইনের কথা নবীর কথা আল্লাহর কথা কোরআনের কথা হাদিসের কথা সারা রাত বইরা সারা জীবন বইরা কইলেও শেষ করা যাবে না মুহাম্মদ নাম তাই প্রথম পর্যায়ে আমার নবী আওয়ালে আমার নবী আখের সূরা হাদীদের 3 নম্বর আয়াতে বলেছে ওয়াল আওয়ালু ওয়াল আখেরু ওয়াল জাহেরু ওয়াল বাতিনু আওয়ালেও নবী আখেরেও নবী জাহেরেও নবী বাতনেও নবী ছিল নবী আছে নবী থাকবে নবী সামনেও নবী পিছনেও নবী ডাইনেও নবী বামেও নবী উপরেও নবী নিচেও নবী সমস্ত জায়গায় নবী যেখানে সৃষ্টি সেখানে আমার নবী তাই নবীর সম্মান আমি যেন ছোট না করি আমার নবী পাক নূরে নুরুন আলা নূর কাদিজাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন প্রজ্বলিত নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নূর নবীর সম্মান করতে করতে যদি আমার প্রাণ পাখিও বের হয়ে যায় তাহলে আমার এই মানব জনম ধন্য হয়ে যাবে ওই নামে এত মধু থাকে ওই নামে এত মধু থাকে মোহাম্মদ নামে এত মধু থাকে আমার মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে গো নবীজির নাম যতই জপি কিছু কিছু মানুষ কয় নবীর নাম জপলে নাকি কোনো সওয়াব নাই তারা এসব কথা কয় নবী যে নূর তারা মানে না তারা নবীকে বলে মাটির মানুষ নাউজুবিল্লাহ 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 নামে এত মধু থাকে ওই নামে এত মধু থাকে নামে এত মধু থাকে তাই তো কে জানি তো আগে
মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে গো, হাবিবের নাম যতই জপি। কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই ছবি ততই মধুর লাগে, হাবিবের নাম যতই ছবি। ওই নামেরই মধু চাহি, চাই না তো শাহান শাহী। ওই নামেরই মধু চাহি, চাই না তো শাহের শাহী। ওই নামেরই মধু চাহি, চাই না তো শাহান শাহী। নিত্য ওই নাম ইয়া এলাহি, নিত্য ওই নাম ইয়া এলাহি, যেন প্রাণে জাগে মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে গো, হাবিবের নাম যতই জপি। কে জানি তো জাগে গো, কে জানি তো জাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, হাবিবের নাম যতই জপি। ওই নামে মধু চাহি, ওই নামেরই মধু চাহি, চাই না মন ভমরা বেড়ায় গাহি। ওই নামের মধু চাহি, মন ভমরা গাইলে গাহি। ওই নামেরই মধু চাহি, মন ভমরা বেড়াই গাহি। আমার ক্ষুধা তৃষ্ণা নাহি, আমার খোদা তৃষ্ণা নাহি, আমার ক্ষুধা তৃষ্ণা নাহি, নামের অনুরাগে মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে গো, হাবিবের নাম যতই জপি। ওই নামে এত মধু থাকে, নামে এত মধু থাকে, কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, হাবিবের নাম যতই জপি। ওই নাম প্রাণের প্রিয়তম, ওই নাম জপি মজনু সম। ওই নাম প্রাণের প্রিয়তম, ওই নাম জপি মজনু সম। ওই নাম প্রাণের প্রিয়তম, ওই নাম জপি মজনু সম। ওই নামে পা পিয়া গাহে, ওই নামে পা পিয়া গাহে, প্রাণের দুলবাগে মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে গো, মোহাম্মদ নাম যতই জপি। মোহাম্মদ নাম যতই জপি মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি। ওই নামে মুসাফির রাহি, চাই না তত্ত্ব শাহান শাহী। ওই নামে মুসাফির রাহি, চাই না তত শাহের শাহী। ওই নামে মুসাফির রাহি, চাই না তত্ত্ব শাহান শাহী। আমার ক্ষুধা তৃষ্ণা নাহি, আমার খোদা তৃষ্ণা নাহি, আমার ক্ষুধা তৃষ্ণা নাহি, নামের অনুরাগে মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে গো, হাবিবের নাম যতই জপি। নামে এত মধু থাকে, নামে এত মধু থাকে, কে জানি তো আগে হাবিবের নাম যতই জপি ততই
হাবিবের নাম যতই জপি নামে এত মধু থাকে, ওই নামে এত মধু থাকে, কে জানি তো আগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে গো। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে গো। আল্লাহর হাবিবের নাম যতই জপি। দেন কোন আমার কাছে কোন। হ্যাঁ হ্যালো হ্যাঁ আমাদের বেগুনটালের শাহজাহান সরকার 100 টাকা দিয়ে আমার সাথী শিল্পীকে দোয়া করেছেন, সাথে মিষ্টি ভান্ডারের রাজু তিনিও 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন। দেন ও মিষ্টি ভান্ডারের রাজু ভাই আমাকেও 100 টাকা দিয়ে দোয়া করেছেন। শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিলে ধন্যবাদ সবাই। মিষ্টি ঘরটা নিয়ে গেলাম মামা, আমি জানি এটা কিপ্টের বাচ্চা দিব না, ওই জন্য হাতে বাইরে রেখে দিলাম। যাই হোক, আমাদের পালা গান শুরু হলো আজকের এই দরবারে। যেই দিনটা কে ঘিরে এই অনুষ্ঠান, সেই দিনের উপরে আমাদের আজকে আলোচনা হবে। তো পালা গানে যাওয়ার আগে বলবো অনেক ভুল ত্রুটি হবে, কারণ আমি একেবারে একজন সাধারণ মানুষ বাবা, আমার ভুল হওয়াটাই স্বাভাবিক। কারণ যিনি বেশি কথা বলে তার তো ভুল হওয়াটাই স্বাভাবিক। সেজন্য আল্লাহর হস্তে আপনারা আমাদের সেই ভুলগুলি ক্ষমার দৃষ্টির দেখে উভয়ের জন্য দোয়া আশীর্বাদ চাই, যেন কোনো ফাহেসা কথা আমরা না বলি। যে কথাটা আমার সাথী শিল্পী বলেছেন সূরা লুকমানের 6 নম্বর আয়াত, আমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা ইলা আনিস সাবিলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে, আমরা সেই কথাগুলি পরিহার করব। অবশ্যই অলিক গল্প অসার কথা, পথভ্রষ্ট হয় মানুষ, এমন কোন কথা যেন আমরা কেউ না বলি। তো আমাকে কয়েকটা প্রশ্ন আমাকে করেছেন। তার প্রথমে একটা প্রশ্ন হলো মজজুব, আর একটা হলো সালেক, আর একটা হলো দেশরক্ষক, আর একজন হলো হাদি। এই চারটে প্রকার, এই কোন প্রকারের লোকের কি কাজ, এটা আমাদের জানার দরকার। এই প্রশ্নটি আমাকে করেছেন। আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, মাওলা আলী কাবা ঘরে জন্ম হলো, 3 দিন পর্যন্ত কাবা ঘরের মধ্যে ফাতেমা বিনতে আসাদ ছিলেন। এই 3 দিনের মধ্যে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু মিলে তাকাইলো না, মায়ের দুগ্ধ পান করলো না। এরপরে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন আসলেন, কাবা ঘর থেকে ফাতেমা বিনতে আসাদ বের হলেন। বের হওয়ার পরে নবীজি কোলে নিলেন। কোলে নেওয়ার পরে তিনি তাকাইলেন। তাকানোর পরে যে নিয়ামতটা উনি পান করেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মোবারক। এবারে আল্লাহর হাবিব বললেন, তুমি আমারে কিছু শোনাও। তখন নবীজির 30 বছর বয়স, আর 40 বছর বয়সে কোরআন প্রকাশ হলো। কথাটা কিন্তু খেয়াল করতে হবে। কোরআন নাজিল হইল হেরা পর্বতের গুহায় কদরের রাত্রে, যেখানে একটি সূরা কোরআন শরীফে রয়েছে, সূরা কদর। সেই রাতে কোরআন নাজিল হলো। নবীজির বয়স তখন 40 বছর। আর মাওলা আলী জন্ম নিল, তখন নবীজির বয়স হলো 30 বছর। তো তখন নবীজি মাওলা আলীর কোলের মধ্যে বসে সূরা মুমিনের কিছু অংশ পড়ে উনি শোনাইলেন। প্রশ্ন হলো, তখন তো কোরআন নাজিলই হয় নাই। কোরআন তখন নাজিলই হয় নাই, তাহলে মাওলা আলী কোরআনটা কিভাবে পড়ে শোনাইলেন? এ হলো একটা প্রশ্ন। আর বেলায়েতটা হলো কয় প্রকারের, এ বিষয়টি আমাদের জানার দরকার। বাজানরা কথাগুলি বুঝতে সমস্যা হয় নাকি? বোঝা যায় তো ভালো। এবারে আসেন, আমরা যদি, আমি একটা ঘটনা বলবো, তার আগে আর পরে আমি যাব। বামে থাকো। 9 বছর 10 বছর বয়স কত বড় হয়? আমার নবীজির 9-10 বছরের বয়স। একটা জিনিস খেয়াল করবেন, হক্কানে আলেম উলামা যারা আছে, আমাদের মসজিদ ঘরের যিনি ইমাম সাহেব, শুক্রবারে জুমার নামাজ হয় কিনা জান না আপনারা? হ্যাঁ, যাই। এই খুতবা, জুমার নামাজে কিন্তু খুতবা পড়া হয়। যখন খুতবাটা হাতে নেন, একটা বই, খুতবার একটা কিতাব, এটা হাতে নিয়ে ইমাম সাহেব দাঁড়াইলেন, আর পৃষ্ঠা খুলতে শুরু করলেন, আর পড়তে শুরু করলেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ওমান সাইয়্যাতি আমালিনা মাই হাদিয়াল্লাহু ফালা মুদিআলাহু। পড়ে না, দেখছেন? ওমা ইউদুলিল ফালাহা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সানাদানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ। সকলে বলেন সাল্লাল্লাহু। বাহ, হ্যালো এরপরে খুতবা শুরু করে একেবারে 52টা সপ্তাহে 52টা জমা হয় নাকি? হ্যাঁ, একদিনও এটা বাদ যায় না। 100 জন মাওলানা সাহেব ওয়াজের মাহফিলে বসেন, এই 100 জনের মধ্যে 90 জন মাওলানা সাহেব একেবারে মঞ্চে বসেই সালাম কালাম দেওয়ার আগে এই টেস্ট পড়েন, শুরু করেন। এটা কিন্তু কোরআন শরীফের আয়াত না। 10 বছরের বয়স নবীজির, এই 10 বছরের বালক আদম আলাইহিস সালামের গল্প করে, দাউদ নবীর গল্প করে, মুসা নবীর গল্প করে, হারুন আলাইহিস সালামের গল্প করে, ইব্রাহিম পয়গম্বরের গল্প করে, ইসমাইল পয়গম্বরের গল্প করে, মুসা নবীর কথা কয়, ঈসা নবীর কথা কয়, এমন ভাবে কয় মনে হয় তার সামনে এগুলো হয়েছে। তার সামনে হয় নাই, কথা বল না কেন? তার সামনে হয় নাই। হে রাসূল, আপনি কি দেখেন নাই আমি সামুদ জাতিগুলিকে কেমন করে ধ্বংস করিয়াছিলাম, কেমন করে হস্তি বাহিনী ধ্বংস করলাম? এই যে হস্তি বাহিনী ধ্বংস করতে তখন তো নবী জন্মই নেই নাই, কিন্তু আল্লাহ বলতেছে আপনি কি দেখেন নাই? হে রাসূল, আপনি কি দেখেন নাই? তাইলে এরকমই তো কিছু কিছু মুরব্বীরা, আব্দুল মুত্তালিব নবীজির দাদা, উনি কাবা ঘরের দায়িত্বে ছিলেন, উনি ছিলেন ওই দেশের মুকুটবিহীন বাদশা। তো মুরব্বীরা যায় কইতেছে, আবু তালিব রে কয়, হুজুর আপনার নাতিরে তো জেনে ধরছে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কেন জেনে ধরছে? কেমনে বুঝলে? বলে বুঝলাম, ও যেমনি করে কথা কয়, আদমের গল্প করে, ঈসার গল্প করে, মুসার গল্প করে, ইব্রাহিমের গল্প করে, হারুনের গল্প করে, তাতে মনে হয় ওর সামনে এগুলে। তাহলে অবশ্যই জেনে ধরছে। জেনে ধরলে তো মাইসি মেলা কথা কয়, কয় না? আমার কথা বিরক্ত হন নাকি? তাহলে তো জেন ছাড়ান লাগবো। এখন জেন যে ছাড়াবে, এ তো যেমন তেমন মানুষে জেনে ধরে নাই, বাদ ছাড় হইল নাতি, এ জাতা বহির কাম আছে। দেশের সেরাটা লাগবে, সেরাটা। তাহলে খোঁজো ভালো কবিরাজ কিরা এক নাম্বার আছে। খুঁজতে খুঁজতে আরব কান্ট্রির মধ্যে একজন জেন ছাড়াইতো, তার নাম ছিল জিমাদ বিন সালাবা। তার কাছে গেলেন যে আরবের বাদশার নাতিরে জেনে ধরছে, আপনার যাওয়া লাগবে। ফকির তো আইসে, সাথে লোক সৎখানি আছে না গ্রামে, কিছু ফকির তো কিছু নাম করা হইলে আটবার মাতবার মেম্বাররা 5-5 খালি গামছা বেরে ঘুরে। তো বাদশার নাতিকে দেখার জন্য ফকির আসছে, তার জন্য একটা বড় সিংহাসন বানাইছে, নাম করা লোক সেখানে বসবে। তো 2টা চেয়ার, একটা হলো কবিরাজের জন্য একটা সিংহাসনের মতো, আর সামনে একটা ছোট চেয়ার রাখছে রুগী বসাবার জন্য। শত শত লোক দাঁড়াইছে। জিমাদ বিন সালাবা সিংহাসনের উপরে বসছেন। ছোট ডাইকে বলে, হুজুর আপনার নাতিরে নিয়ে আসেন। বাবা তোমাকে পায়ে ধরি, বাজান বাজান বাজান, তোমাকে পায়ে ধরি বাবা।
শোনো বাবা, এই যে কথা বলছি এর মধ্যে যদি বেয়াদবি করো 1000 বছর ইবাদত তোমার বরবাদ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখানে নবীর কথা বলছি। আল্লাহ যখন নবীর প্রশংসা করতেন ফেরেশতারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। সুবহানাল্লাহ। সামনে যান আপনার নাতিকে নিয়ে আসুন। তুই ঘরে গিয়ে একটা জামা পরাইয়ে ঘর থেকে বের করছে, যে দরজার থেকে বের হয়ে ঘরের দুয়ারে নামছে না, জিমাদ বিন সালাবা ফাল দুইটা খাড়াইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো গ্রামের লোক কয়, বাবা রে বাবা, বড় জেন ধরছে রে, ফহির ধরাই গেছে। হ্যাঁ হ্যাঁ হয় না এরকম? অনেক সময় জেন সালামের যায় ফহির রে খাইতে মাইতে চ্যাঙ্গা দিয়ে দৌড় দেয়। ওরা মনে করছে বাবা রে বাবা, কত বড় জেনে যে ধরছে, ফহির ধরাই গেছে। হাত ধরে নিয়ে আসছে জিমাদ বিন সালাবা, হাত জোর করে বলছে, হুজুর আপনি এখানে বসুন। জোরে জোরে কোন সুবহান। কি বলছে? হুজুর আপনি এখানে বসুন। নবীজি সেই চেয়ারে বসলেন, আর রোগীর জন্য যে চেয়ার আনছে ওই চেয়ারে যায় জিমাদ বিন সালাবা বসছে। জিমাদ বিন সালাবা কই, ইয়া রাসূলুল্লাহ, বলতেছে বাবাজি আপনারে বলে জেনে ধরছে। আচ্ছা কোন দিয়ে জেনে কি কয়? আমার হুজুর শুরু করলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমার আল্লাহর। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিয়াল্লাহু তাআলা মুদিআ লাহা। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু أنا أشهد أن سندنا حبيبنا ومولانا محمد জিমাদ বিন সালাবা কয়, হুজুর আরেকবার পড়েন, আমার অন্তরটা শীতল হয়ে যাইতেছে। নবীজি আবার পড়লেন। জিমাদ বিন সালাবা কয়, যদি আরেকটা বার আমারে শোনাইতেন। নবীজি আবার পড়ে শোনাইলেন। তখন জিমাদ বিন সালাবা বলছিল, মিয়া সাহেব, জেনে তো উনাকে ধরে নাই, জেনে ধরছে তোমাকে। জানো যার কথা সমগ্র গ্রন্থের মধ্যে আছে, সমগ্র কুল কায়নাতের রহমত, রাহমাতাল লিল আলামিন, যিনি রহমত হয়ে আসছে, ইনি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি কোনো গোত্রে প্রধান না হইতাম, আমি এই মুহূর্তে ইসলাম গ্রহণ। শরীয়ত সরকার, হাকিকতের ঘরে যাও, হাকিকতের ঘরে আমার নবী নিজেই কোরআন। সুবহানাল্লাহ। নবী কি? কোরআন। সেই কোরআন থেকে যেখানে যায় সেখানে কোরআনের আয়াতই প্রকাশ পায়। ওই কোরআন থেকে যদি কিছু কারোর মধ্যে যায় তাহলে কি হয়? হ্যাঁ, ওয়াল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইশরিকুন। কারণ কোন পয়গম্বর ততক্ষণ পর্যন্ত কিছু বলে নাই যতক্ষণ পর্যন্ত তার সহযোগী পৃথিবীতে না আসছে। এই জন্য নবী হলো হাকিকতের ঘরের নিজেই স্বয়ং কোরআন, আর মৌলা আলী হলো সাবাক কোরআন, বাক্যযুক্ত কোরআনুন সামেতুন, অর্থাৎ শব্দযুক্ত কোরআন। নবী যাহা বলে
আলীও তাহা বলে, আলী যাহা বলে নবীও তাহাই বলে। এটাই হলো কোরআনের কথা। আল কিয়ামত ওয়াল কারিবা হাকিমু রাব্বুন জলিলুন ইয়াকুলু আদম শফিউল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু মুসা কালামুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। শুধু নবী কয় নাই, মৌলা আলী কইছে, হাসান কইছে, হুসাইন কইছে, ফাতেমা কইছে। এই পাঁচজনই উম্মতের জন্য কাঁদবে, আর কোন মানুষ কাঁদবে না। সবাই বলবে ইয়া হাবলি উম্মতি, ইয়া নাফসি ইয়া নাফসি। সেই আহলে বায়াতকে জানতে হবে। যিনি আহলে বায়াতকে জানে নাই, সেই ইসলাম ধর্ম জানতে পারে। আমার কথা কি একটু বেশি হয়ে গেল? হ্যাঁ, এবার একটা গান শোনাই। এই গানটা একটু খেয়াল করে শুনতে হবে। সাধক আব্দুর রশিদ সরকারের লেখা একটা গান আমি করব। এই যে বেলায়েতে ইনসান ও বাজা, বেলায়েতে ইনসান আগে জানার মতো কইরা যান। জানা পীরের কাছে জানো মহব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও খোদারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও মৌলারে। ওর বেলায়েতে বাজানি রে, ও বাজান বেলায়েতে ইনসান আগে জানার মতো কইরা যান। জানা পীরের কাছে জানো মহব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে। ছোট বাজা, বেলায়েতে ইনসান এটা জানার মতো কইরা যান। কোথায় জানবেন? জানা পীরের কাছে যান। এই যে মোহব্বতের বাজার, আপনার পাশে যেই মানুষটা বসে গান শুনতেছে, তারে জীবনেও দেখেন নাই। আছে না এখানে বসা? জীবনেও তারে দেখেন নাই, কিন্তু গানের ভাবে তারে বুকের মধ্যে। এটা হইল শত জনমের পাওয়া। এটাই হইল মোহব্বতের বাজার। জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানো মহব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে। ও ভাই রে ভাই, মুর্শিদের তো আসানিয়া নিগুম ঘরে বৈশ যায়। সালাদ জিকির ইলম কালাম শিখাইব তোরে। ওরে সালাত জিকির ইলম কালাম শিখাইব তোরে, ওরে সালাত জিকির ইলম কালাম শিখাইব তোরে। ও ভাই রে ভাই,
মুর্শিদের তো আজানিয়া নিগুম ঘরে বৈশ যায় সালাদ জেকে রেলেন কালাম শিখাইব তোরে ওরে সালা যে কেলেন কালাম শিখাইব তোরে ওরে সালা যে কেলেন কালাম শিখাইব তোরে ও তোমার পীর যদি মোকাম্মেল হয় তোমার পীর যদি মোকাম্মেল হয় কামেল করি বেনিশ্চয় ওই পি যদি মু কামেল হই কামেল করিবে নিশ্চয় পীর যদি মোকাম্মেল হয় বাবা কামেল করিবে নিশ্চয় তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার ভিতরে আপন ঘরে বৈশারে যদি দেখিতে যাও মাওলারে আপন ঘরে বৈশাখ যদি দেখিতে যাও মাওলারে ওই বেলায়েতে বাজানি রে ও বাজান বেলায়েতে ইনসালারে চলার মতো কইরা যান জনাবীরের কাছে জানো মোহাব্বতের বাজান এই আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও রে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদা রে ভাই রে ভাই বেলায়েতে কোবরা পাগল হাসিল করলো যারা মজবুত থাকে নিজের ইমানটার পরে ওরে মজবুত থাকে নিজে ইমানটার পরে আজান মজবুত থাকে নিজে ইমানটার পরে অনেক পীর মাশায়েখরা আছে ভক্তবিন্দু আছে ঘোড়া চিনে হইলো ময়দানে ঘোড়া কবে চিনে বাবা হ্যাঁ ঘোড়া চিনে আর ভক্ত চিনা যায় নিদানে একটু বিপদে পড়েই দেখেন কয়টা যায় ইমান এত সস্তা জিনিস না বেলায়েতে কোবরা পাগল হাসিল করলো যারা মজবুত থাকে নিজের ইমানটার পরে মজবুত থাকে নিজে ইমানটার পরে মজবুত থাকে নিজে ইমানটার পরে ওরে তোমার কলব হবে চৈতন্য তোমার কলব হবে চৈতন্য মানুষ নয় সে সামান্য ওই কলভবে চৈতন্য মানুষ নয় সে সামান্য কলব হবে চৈতন্য পাগল মানুষ নয় সে সামান্য জন্ম ধন্য করছে যায় এই ওলি আল্লাহর দরবার ও বাজা আপন ঘরে বৈশাখে যদি দেখিতে চাও খোদারে আপন ঘরে বৈশাখ যদি দেখতে চাও তোমার খোদারে বেলায়েতে ইনসান জানার মতো কইরা জান বাজান বেলায়েতে ইনসান জানার মতো কইরা জান জানা পীরের কাছে জান মোহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলা রে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদা রে ছোট বাজাও একটা হলো মজুব যাদের ঘরও নাই বাড়িও নাই দরবারও নাই হ্যাঁ কিন্তু লক্ষ লোক আসে কাছে আছে না আপনি যান গনিশা বাবার দরবারে যান কদম আলী মস্তানের দরবারে যান রাহাত আলী শাহ বাবার দরবারে মালিক ভরসার দরবারে যা আপনি যান এরা হলো মজুব এরা ঘর সংসার কোনো কিছুই করে তারা শুধু দুনিয়াকে তালাক দিছে দুনিয়ারে তালাক দিয়ে খোদার আশ্রয় গ্রহণ করেছে এরা থাকে পাগল
পাগলের হাতে হালে উস্কো খুস্কো চুল, এলোমেলো পোশাক, রাস্তাঘাটে বসে থাকে। মানুষ তাদেরকে পাগল বলে, কিন্তু তারা যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ সাথে সাথে দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা হলো হাদি, নেতা, ইমাম, যারা দরবার শরীফ করছে, এদেরকে আবার সালেকও বলা হয়, মজজুবে সালেকও বলা হয়। এরা দরবার শরীফ করছে। এই যে আমার জরিফ বাবা নিজের দরবার শরীফ করছে, নিজেও ধর্ম করে, আবার ধর্ম প্রচারও করে। এরা হলো সালেক বা হাদি, নেতা, ইমাম। এটা তরিকা প্রচার করছে, দিন ধর্ম প্রচার করছে। আর যারা দেশ রক্ষক হয়, এদেরকে মুকাররেবিন বলা হয়। দেশ রক্ষক কারা? এদেরকে শহর কুতুব বলা হয়। এরা অদৃশ্যভাবে থেকে প্রশাসনিক দায়িত্ব পালন করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। প্রশাসনিক দায়িত্ব তারা পালন করে। দেশে কোনো বালা মুসিবত আসলে তাদের দ্বারাই সেগুলি নিয়ন্ত্রণ হয়। এই হলো 4 প্রকারের। তবে আমরা যারা আছি, আমরা মসজিদে সালেক, আমাদের দরবার আছে, পীর মুর্শিদ আছে, নিজেও ধর্ম করছে, আর একজনকে ধর্ম শিক্ষা। এটা হলো বেলায়েতে আবরর। একটা গান শুনলাম, তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু পারেরই বন্ধু নবী হইও আখেরে, আইরে নবী আমার কণ্ঠ। আমি কুরআন শরীফে দেখছি, সূরা হাজাবের মধ্যে আল্লাহ বলছে, তুমি যখন নামাজের মধ্যে নবীরে সালাম দাও, তখন যেন নবী তোমার দিকে 1 ইঞ্চি দূরে সরে গেলে কিন্তু নামাজ বাতিল। কুল্লাস আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। অর্থাৎ নামাজের সময় নবী জানের চাইতে কাছে, এটা কোরআনে কয়। আর আপনি ডাক পারতেছেন আইরে নবী, তাহলে আপনার সে কত দূর আছে এটা আমাকে জানাবেন। বেলায়েতে ইনসান, ও বাজান বেলায়েতে ইনসান মানুষ জানার মতো কইরা যায়, জানা পীরের কাছে জানগা মহব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলা রে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদা রে। কোরআন শরীফের সূরা হাদীদের 3 নম্বর আয়াতটা বলছে না, হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আল্লাহ আওয়ালে, আখেরে, জাহেরে। তো নবীও তো তাই, আওয়ালে, আখেরে, জাহেরে, বাতুনে। এই যে 4টা অবস্থান নবীর, এই 4 অবস্থায় তার রূপটা কেমন আমাদের জানার দরকার। আর আপনি বলছেন নবী ছিল, আছে, থাকবে। এই যে নবী যা আছে আমার কাছে, এই যে কোন রূপে আছে, এটা একটু চোখে দেখাই দিবেন। ওই সেরি লেইহে চাটুম, ওর মধ্যে আমি নাই। আমরা অরিজিনাল চিনি খাওয়ানো কথা কন না কেন? ওই সেনি লেইহে চাটো, ওরে দিয়ে বাবা মিষ্টি। লাগবে না। তো নবী তো ছিল, আছে, এখন কোথায় আছে, কি অবস্থায় আছে, আপনি একটু ঠিকানা দেন, আমরা সবাই একটু দেখার চেষ্টা করি। ওরে বেলায়েতে ইনসান, ও বাজান বেলায়েতে ইনসান মানুষ জানার মতো কইরা যায়, জানা পীরের কাছে জানো মহব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও আল্লাহ রে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদা রে। বেলায়েতে আবরর হাসিল করবি মন আমার, এমন ইবাদত করো পাগল, বুঝাই তোমারে। ওরে আমল আদর করো পাগল,
তোমারে ওই এমন বাদর করো না তোমারে বেলায়েতে আবরণ হাসিল করবি মন আমার, এমন ইবাদত করো পাগল বুঝাই তোমারে। ও বাজান এমন ইবাদত করো মানুষ বুঝাই তোমারে, ওরে এমন ইবাদত করো বাজান বুঝাই তোমারে। ওরে যেমন আল্লাহরে তুমি দেখিতে ও তুমি খোদারে দেখিতেছ, দেখা সেজদা করিতেছ। ওই আল্লাহরে দে পিতা ঝাতেই খানামাত পড়ি আল্লাহরে দেখিতেছ, দেখা সেজদা করিতেছ। এইরূপ করো যেন আমার আল্লাহ দেখে তোমারে। আপন ঘরে বৈশা যেজন দেখিতে চাও খোদারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে। ও মানুষ হেলায়েতিন ধান বাজান জানার মতো কইরা যান, জানা পীরের কাছে দাঙ্গা মোহব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে। ভাই রে ভাই, খোদার রহমত আর নিয়ামত, সহি শুদ্ধ ইবাদত করো রে মন তোতা পাখি বুঝাই তোমারে। ওরে কররে মন তুতা পাখি বোঝাই তোমারে, আই কররে মন তুতা পাখি বোঝাই তোমারে। খোদার রহমত আর নিয়ামত, সহি শুদ্ধ ইবাদত করো রে মন তোতা পাখি বুঝাই তোমারে। ওরে কররে মন তুতা পাখি বোঝাই তোমারে, আই কররে মন তুতা পাখি বোঝাই তোমারে। সরকার রশিদের হয় কপাল বন্ধ, সরকার রশিদের হয় কপাল বন্ধ, জ্ঞানে আন্ধা চক্ষু অন্ধ। ওই রশিদের হয় কপাল মন্দ, জ্ঞানে আন্দা চক্ষু অন্ধ। রশিদের হয় কপাল বন্ধ, ও বাজা জ্ঞানে আন্ধা চক্ষু আরে। অন্ধ। পীরের সঙ্গে নাই সম্বন্ধ, বইরে মায়ার ভেল। আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও খোদারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলারে। আই বেলায়েতে কিনে চায়ান, ও বাজান বেলায়েতে ইনসান মানুষ জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জাঙ্গা মোহব্বতের বাজারে। আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও আল্লাহরে, আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদারে। শেষ করলাম।